السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা এক শ্রেণীর মানুষের কথা আলোচনা করব, যে মানুষ উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। উম্মতে মুসলিমার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে জানেন? উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হল অহংকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে সে হল অহংকারী ব্যক্তি, যে বেশি বিলাসিতা পছন্দ করে। আর সাধারণত যারা বিলাসী হয় তারা অহংকারী হয়। নিজেদের লেবাসে, পোশাকে, চলনে বলনে বিলাস ব্যসনে মত্ত এবং উন্মত্ত থাকে, ফলে তাদের অহংকার প্রকাশ পায়। বিলাসিতা পছন্দ করে। সে হয় ভোজন বিলাসী, পরণ বিলাসী ও আরোহণ বিলাসী। কটা হলো? ভোজন বিলাসী, পরণ বিলাসী, আরোহণ বিলাসী। ভোজন বিলাসী মানে খাওয়া দাওয়াতে ভ্যারাইটিস, বহু রকম খাবে। যেখানে শুনবে অমুক জায়গাতে হামবার্গার, ছুটে সেখানে যেয়ে সেখানে খেয়ে আসবে। কোথাও শুনবে কি ম্যাকডোনাল্ডস না কি নাম, নতুন নতুন নাম, নতুন নতুন নামের খাবার শুনতেই সে সেখানে ছুটে যাবে। দাম তার কাছে বড় জিনিস না, কারণ পয়সাওয়ালা। এ হলো ভোজন বিলাসী, নানা রকম খাদ্য খাবে, সমস্ত খাবার খেয়ে পরীক্ষা করে করে দেখবে আর খাবে। আর পরণ বিলাসী, পড়তেও সেরকম, নানা রকম সুন্দর সুন্দর লেবাস পরবে, আর সেই লেবাস পরে তারা বা সে অহংকার প্রদর্শন করে বেড়াবে। আর আরোহণ বিলাসী মানে গাড়ি, নানা রঙের গাড়ি চড়বে, নানা রকমের গাড়ি চড়বে। এটা হয়ে দুদিন পরে আরেকটা, তারপরে আবার আরেকটা, তারপরে পাল্টে মানে টেস্ট করবে আর ছাড়বে। বিক্রি করবে, আবার নতুন কিনবে, বিক্রি করবে, আবার নতুন কিনবে। এরকম বহু বিলাসী আছে। মহিলারা যেমন অলংকার নতুন ডিজাইন দেখলেই তখন পুরোনোটা বিক্রি করে, বা পুরোনোটা বিক্রি করে নতুন ডিজাইনটা ক্রয় করে। ঠিক এরকম যখনই নতুন গাড়ি দেখবে, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে বিক্রি করে আবার নতুন গাড়ি কিনবে। এতে কি হয়? নোকসান হয় না? নোকসান হবে। কিন্তু না, তাদের বিলাসিতা আছে, সেই বিলাসিতা পালন করতে তারা কুণ্ঠা বোধ করে না। ওরা বলে কি, শখের দাম লাখ টাকা। শখ হলে পরে টাকা পয়সার ব্যাপার নাই, সেটা পূরণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরারু উম্মতি الذين أغضوا بالنعيم الذين يأكلون ألوان الطعام ويلبسون ألوان الثياب ويتشدقون في الكلام ويركبون من الدواب ألوانا। আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যারা নিয়ামতে লালিত হয়েছে, যারা নানা রঙের খাদ্য ভক্ষণ করে, নানা রঙের বস্ত্র পরিধান করে এবং কথায় আলস্য ভাব ও কায়দা প্রকাশ করে। কথাবার্তাও সেরকম তাদের, যেমন খাওয়া পড়া তেমনি তাদের কথারও ধর্ষণ, কি বলে, বচন, ভঙ্গিমা সবকিছুই আলাদা, ভাব ভঙ্গিমা সবই আলাদা। তারা নানা রঙের সওয়ারিতে চড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শিরারু উম্মতি আস-সারসারুন আল-মুতাসাদ্দিকুন আল-মুতাফাইহিকুন ওয়া খিয়ারু উম্মতি আহাসিনুহুম আখলাকা। আমার উম্মতে সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যারা অনর্থক অত্যাধিক আবোল তাবোল বলে ও বাজে বকে, এমন বাচাল ও বখাটে লোক। দেখবেন যে মজলিসে যাবে, সে মজলিসকে সে গরম করে রাখবে, এমন বাচাল এবং বখাটে লোক। আর যারা অহংকারের সাথে আলস্য ভরে বা কায়দা করে টেনে টেনে কথা বলে, তাদের বলার ভঙ্গি দেখি আপনি বুঝতে পারবেন যে লোকটা কি। ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম। কথা বলতে থাকলে সেই কথা অবাক হয়ে শুনবে, হতবাক হয়ে শুনবে। তাদের কথার এমন কায়দা। আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লোক, বা আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলো তারা যারা নিজেদের চরিত্রে সর্বশ্রেষ্ঠ। এই যে কথাগুলো বলা হলো, এগুলো চরিত্রহীনদের ব্যাপার। আর এরই বিপরীত হবে কি? চরিত্রবান। অতএব শ্রেষ্ঠ হলো চরিত্রবান লোক, আর নিকৃষ্ট হলো ওই অহংকারীরা
যাদের কথা, যাদের গুণ বর্ণনায় বলা হলো তারা এই করে। অন্য এক বর্ণনায় নিকৃষ্টতম লোককে, সমাজে নিকৃষ্ট লোকের অভাব নেই, একটা খুঁজতে হাজার মিলবে, তাই না? বহু মিলবে নিকৃষ্ট লোক, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সেটা খুঁজে দেখব। আমাদের এখানে প্রায় 5 প্রকার লোককে বলা হয়েছে হাদিস ভিত্তিক, যে তারা হলো সবচেয়ে নিকৃষ্টতম লোক। নম্বর 1, যারা কবরকে মসজিদ বা সিজদার জায়গা বানিয়ে নেয়, কবরকে সিজদা করে, কবরটাকে ইবাদতের জায়গা বানিয়ে নেয়, কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করে, কবরে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে রুকু করে, ইত্যাদি ইত্যাদি, সেখানে নজর, সেখানে নিয়াজ ইত্যাদি। তার মানে মাজারি ব্যক্তি, মাজার পূজারী ব্যক্তি, দুর্গার মতো দরগা পূজারী ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'লামু আন্না শাররান নাসিল্লাযীনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লানত দিয়ে গেছেন, অভিশাপ দিয়ে গেছেন। কাদেরকে? লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, বলেছেন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদি নাসারাদেরকে আল্লাহ অভিশাপ করুন, কারণ তারা নিজেদের নবীদের কবর সমূহকে কি পরিণত করেছে? সিজদার জায়গায় পরিণত করেছে, মসজিদের জায়গায় মসজিদ পরিণত করেছে। তার মানে সেখানে গিয়ে সিজদা করছে, তারা সরাসরি কবরকে সিজদা করছে। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নম্বর 2, যে স্বামী তার স্ত্রী মিলন রহস্য এবং যে স্ত্রী তার স্বামী মিলন রহস্য অপরের কাছে প্রকাশ করে। স্বামী স্ত্রী এক আনন্দের জীবন। আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টির মাধ্যমে স্বামী স্ত্রী রূপে দুনিয়াকে রচনা করেছেন, ঠিক ফুল ফলের মতো। যদি এ পৃথিবী মরুময় হতো যদি নারী না থাকিত, তো নারী হচ্ছে ফুলের মতো, এবং ফলের যে রস, যে সুগন্ধ আছে তা নারীর কারণেই আছে। সত্যি স্বামী স্ত্রী হচ্ছে সুখের সংসার, যদি উভয়ের মধ্যে খেয়ানত না থাকে, তারা যদি সঠিকভাবে সংসার করে, তাহলে পরে এটাই হচ্ছে দুনিয়ার সুখ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা কি? রব্বানা আতিনা। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার যে সমস্ত উপভোগ্য বস্তু আছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি? আপনার পুণ্যময়ী স্ত্রী। স্ত্রী শুধু না, পুণ্যময়ী স্ত্রী। স্ত্রী ভালো হতে হবে, স্ত্রী বললেই হবে না, একটা স্ত্রী হলেই হবে ওই যে ছেলের মতো কানা হোক, খোড়া হোক, বোবা হোক, যেমন হলে না, একটা মেয়ে হলেই হবে না, তা না, মেয়ে হলেই হবে না, বরং সেই মেয়ে আপনার সংসারকে জাহান্নামে পরিণত করবে। কেমন মেয়ে হতে হবে? যে মেয়ের গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দিকে তাকালে তোমাকে খুশ করে দেয়। তুমি যদি গায়েব হও, তার থেকে অদৃশ্যে বাইরে যাও, সফরে যাও, নিশ্চিন্ত থাকো তোমার সংসারের ব্যাপারে, তোমার ছেলে মেয়েদের ব্যাপারে, তার দেহের এবং যৌবনের ব্যাপারে। এই হচ্ছে বউ। আর এমন বউ ওই ডেলি শোনা যায়, একবার বোন বলছে বউ ভাবি এই, বাবা ভাই ভাবি এই করছে, মা বলছে বাবা বউ এই করছে। এই অভিযোগ শুনতে শুনতে আপনার দিমাগ খারাপ হয়ে যায়, জান্নাতটা জাহান্নামে পরিণত হয়। এমন বউ আছে, সেরকম বউ না। বউ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, যে যার দিকে তাকালে আপনি খুশ। এমন নয় যে তাকালেই মেজাজটা গরম হয়ে যায়, কিংবা মাথায় কি পায়ের রক্ত মাথায় চলে যায়, কিংবা আপনার কপালে ভাঁজ পড়ে দেখেই তার সাজগোজ ইত্যাদি ইত্যাদি দেখে, তার চালচলন হাব ভাব দেখে আপনার দিমাগ খারাপ হয়ে যায়। না, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেখলেই, তাকে দেখলেই মনটা খুশ হয়, এ হচ্ছে এমন বউ। তো স্বামী স্ত্রীর জীবন হচ্ছে সুখীর জীবন যদি একে অপরের জন্য কি হয়? পছন্দ হয়। এ ওকে পছন্দ করে, ও একে পছন্দ করে, তাহলে সেই জীবনের প্রচন্ড সুখ আছে। আর স্বামী স্ত্রীর চরম সুখ যেটা, সেটা হচ্ছে মিলন।
একান্ত অন্তরঙ্গতায় গিয়ে, একান্ত কাছাকাছি অবস্থায়, যে অবস্থা, যে তৃপ্তি, যে যৌন যে তৃপ্তি হয়, তার মধ্যে একটা রহস্য আছে। সেই যৌন রহস্য স্বামী স্ত্রীর কাছে একটি আমানত। সেই আমানতে খেয়ানত করা যাবে না। তার মানে স্বামী তার বন্ধুকে এসে বলবে না যে আমরা মিলনে এই করি বা এই স্বাদ অনুভব করি, আর স্ত্রীও তার সখীদেরকে বলবে না, বা কোনো আত্মীয় মহিলাকে বলবে না, বা সহপাঠিনীকে বলবে না যে আমরা স্বামী স্ত্রীতে এই করি, এই সুখ অনুভব হয়। যদি কেউ বলে, সে হচ্ছে উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুলু ইফদি ইলা ইমরাআতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। কিয়ামতের দিন আল্লাহর নিকট মানের দিক থেকে সবচেয়ে জঘন্য মানের এক ব্যক্তি হলো সে, যে স্বামী স্ত্রী মিলন করে এবং যে স্ত্রী স্বামী মিলন করে, অতঃপর একে অন্যের মিলন রহস্য অপরের নিকট প্রচার করে, সেই মিলন স্বাদ অপরের কাছে প্রচার করে। এ তো মিলন গোপনে করে প্রচার করে, কিন্তু বর্তমানে তো বুঝতেই পাচ্ছেন বহু জায়গায় এমন অবস্থা হয়েছে যে তারা প্রকাশ্যে সেই মিলন লোকদেরকে দেখাচ্ছে, আকাশ বাতাসকে দেখাচ্ছে, সমুদ্র সৈকতকে দেখাচ্ছে। আর সেই মিলন রহস্য যদি প্রচার করে তাহলে সে নিকৃষ্ট লোক। আসমা বিনতে ইয়াজিদ বলেন, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আর তার সেখানে অনেক পুরুষ ও মহিলাও বসেছিল। তিনি বললেন, সম্ভবত কোনো পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে তা অপরের কাছে বলে থাকে, এবং সম্ভবত কোনো মহিলা নিজ স্বামীর সাথে যা করে তা অপরের নিকট বলে থাকে। কি বললেন? আন্দাজে, অনুমানে বললেন যে সম্ভবত এরকম করে। তোমাদের মধ্যে কেউ কেউ করে না, সম্ভবত তোমাদের মধ্যে কেউ করে। এ কথা শুনে মজলিসে সবাই কোনো উত্তর না দিয়ে চুপ থেকে গেল। লজ্জার ব্যাপার তো, লজ্জার ব্যাপার। আবার বাদশার কাছে কি করে মুখ খোলা যায়? আমি বললাম, কে বলছেন? আসমা বিনতে ইয়াজিদ। আমি বললাম, জি হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, মহিলারা তা বলে থাকে এবং পুরুষরাও তা বলে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা এরূপ করো না, তোমরা এরূপ বলা বলি করো না, যেহেতু এমন ব্যক্তি তো সেই শয়তানের মতো। কোন ব্যক্তি? যে ব্যক্তি, যে পুরুষ বা মহিলা, যে কোনো নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গম করতে লাগে, আর লোকেরা তাদের দিকে চেয়ে চেয়ে দেখে। তার মানে এই বলাটা কেমন হলো? আপনি যখন আপনার স্বামী স্ত্রী আপনাদের আপসের মিলন আপনার বন্ধুর কাছে বলছেন, তার মানে হচ্ছে যে আপনারা স্বামী স্ত্রীতে শয়তানের মতো রাস্তাতে সহবাস করছেন, আর আপনার বন্ধু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা সাধারণত কল্পনা আসবে, তাই না? সাধারণত এই জন্যই বলা হয় যে যখনই কোনো মেয়ের বিয়ে হবে কিংবা ছেলের বিয়ে হবে, তখন অবিবাহিত ছেলে মেয়ে তার কাছে যেন বেশি ওঠা বসা না করে, তাতে কি হয়? খারাপ হয়ে যায়। আমাদের দেশে যেগুলো মহিলা মাদ্রাসা আছে, সেখানে শর্ত আছে যে মহিলার বিয়ে হলে পরে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না। কেন না? ওই একটাই বিবাহিত মহিলা কি করবে জানেন? নষ্ট করবে। সে নিজের খালাল কথা বলবে, কিন্তু অন্য যারা বিয়ে হয়নি তারা কি করবে? তাদের কল্পনার ভিতরে নোংরা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য ভর্তি নেওয়া হয় না, বিবাহিত মহিলাকে ভর্তি করা হয় না। মোট কথা, যারা এরকম করে তারা সেই রকম শয়তান, যে আরেক শয়তানিকে পেয়ে রাস্তায় সহবাস করে আর লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখে। এরকম করা মোটেই উচিত না। তাহলে বোঝা গেল যে যৌন মিলন করার ফলে সেই রহস্য ভেদ অপরের কাছে প্রচার করা যাবে না, এটা গোপন কথা, গোপনেই থাকতে হবে। কিন্তু যদি কেউ ব্যভিচার করে, এ তো স্বামী স্ত্রীর কথা গেল, আর কিছু লোক যারা ব্যভিচার করে তারপরে সেই ব্যভিচারের যৌন যে রহস্য, ব্যভিচারের যে তৃপ্তি, সেই তৃপ্তি বন্ধুদের কাছে প্রকাশ করে, তাদের ব্যাপারে কি? তাদের অবস্থা বুঝতে পারছেন? এ তো স্বামী স্ত্রী বৈধ মিলন, তাই না? আর এ অবৈধ মিলন করলো, পরন্তু সেই অবৈধ মিলনের রহস্য অপরের কাছে বলতে লাগলো। আর যারা প্রকাশ্যে সহবাস করছে, প্রকাশ্যে ব্যভিচার করছে, প্রকাশ্যে
লাভ করছে, লাভ, নোকসান না, লাভ করছে। তারা কেউ ছাতা আড়াল করে, কেউ ওই বন বরানিতে, কেউ ঝোপে ঝাড়ে, কেউ সমুদ্র সৈকতে, কেউ নদীর ধারে, যে যেখানে পাচ্ছে এরা প্রকাশ্যে করছে। এদের অবস্থা কি হবে? কেউ গোপনে করে প্রকাশ করছে, তাদের ব্যাপারে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যারা পাপ প্রকাশ করে। কিরকম পাপ প্রকাশ করে? ইন্না মিনাল মুজাহারা আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইসবিহু ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। রাতের বেলায় সে গোপনে কোনো পাপ কাজ করে, আল্লাহ তাআলা গোপন করে নেয়, মানে ধরা পড়ে না, কিন্তু সকাল হলে সে নিজে নিজেই সেই পাপ কথা বন্ধু মহলে বা কোনো মহলে প্রচার করে। এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য তাহলে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কেমন? যে এরা গোপনে, রাত্রের অন্ধকারে গোপনে করে প্রকাশ করেছে। আর যারা দিনের আলোতে প্রকাশ করছে, প্রকাশ্যে তারা ভালোবাসা দেখাচ্ছে এবং মানে এমন এমন অশ্লীলতা প্রকাশ করছে, যেমন আপনারা কিছুদিন আগে শুনলেন, বহু জায়গায় তো হয়, প্রকাশ্যে চুম্বন বলছে, চুম্বন, প্রকাশ্যে চুম্বন, ছেলে মেয়েকে চুম্বন করবে, মেয়ে ছেলেকে চুম্বন করবে, এটা অশ্লীলতা নয়। চুম্বন তো আপনার ছেলেকেও করেন, আপনার মেয়েকেও করেন, তারপরে আপনার মা বাপকেও চুম্বন করতে পারেন। তেমনি একটা ছেলে যুবতী যুবককে চুম্বন করবে, যুবক যুবতীকে চুম্বন করবে, এস মুশকিলা, ওদের কাছে এটা মুশকিলাই না। কারণ যুগ পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। তাই ইউরোপিয়ানরা করে, আমাদের দেশেও এটা চলবে, করতে দিতে হবে। বলছে পাড়া গ্রামে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে চলতে পারে না, এটাতে কি সমস্যা আছে? এইভাবে তারা প্রকাশ করছে, প্রচার করছে, প্রকাশ্যে টিভিতে বলছে। এগুলো হচ্ছে কি পাপ প্রকাশ করার এক একটা পদ্ধতি, আর পাপাচরণের বহিঃপ্রকাশ। এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। নম্বর 3 নম্বরের ব্যক্তি যে হচ্ছে উম্মতের সবচেয়ে নিকৃষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহ। দুমুখ লোক নিকৃষ্টতম মানুষদের অন্যতম। দুমুখ লোক জানেন? দুমুখ সাপ, এদিকে দংশায় এদিকে দংশায়, যে এর নিকটে এক মুখে আসে এবং ওর নিকে আরেক মুখে আসে। সামনে সামনে হুজুরের ভক্ত, আর পেছনে গিয়ে হুজুরের কুটি কাটে, হুজুরের কি করে, বদনাম করে। সামনে সামনে হুজুর আপনার মতো লোকই নেই, আপনি আমানতদার, আপনি এই সে। পেছনে গিয়ে বলে, আরে হুজুর মেরে খায়, তলায় তলায় মেরে খায়, জানিস না, এই সেই। সামনে একরকম, পেছনে আরেক রকম। এই শ্রেণীর মানুষ হচ্ছে খুব নিকৃষ্ট মানুষ। তাজিদু মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে সবচাইতে মন্দ লোকদের মধ্যে একজনকে পাবে যে দুমুখে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি দুটি মুখ হবে, দুমুখে কথা বলবে, কিয়ামতের দিন সে ব্যক্তির আগুনে দুটি জিভ হবে। তার মানে দুই দলের মাদল, এদিকেও আছে ওদিকেও আছে। এদিকেও মানে আমি তোমার কাছেও ভালো, ওর কাছেও ভালো, কারো কাছে খারাপ হবে না। কোনের ঘরে মাসি আর বড়ের ঘরে পিসি, কোন জায়গাতে আমি খারাপ নই। তিনি আরো বলেছেন, দুমুখ লোকের জন্য আমানতদার হওয়া সঙ্গত না। দুমুখ লোক হলে পরে সে আমানতদার হবে কি করে? সে তো আমানতে খেয়ানত করে, কারণ সে একরকম সামনে বলছে আর একরকম পিছনে বলছে। সে আমানতদার হবে কোত্থেকে? গোদা বাড়ি ছান্দন দড়ি, এখন তুমি কার? যখন যার কাছে থাকি তখন আমি তার, খালাস। আমি যার সাথে আছি তখন আমি তার, তারপরে তার শত্রুর কাছে গেলে আমি তার। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সে কত বড় খতরনাক, কত বড় ভয়ানক হতে পারে। এমন লোক দুমুখদের অবস্থা, কখনো এরা চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, আর বুঝতেই পাচ্ছেন কখনো কখনো চোর হয়ে চুরি করে, পুলিশ হয়ে ধরে, আর সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এমনও
খতরনাকেরা, স্বার্থের বালাই তরে কহিতে উচিত কথা, কুণ্ঠিত যারা তারা সৎ লোক নহে, যেদিকে পেটের সেবা সেই দিকে বলে কথা, যে মতো সুবিধা দেখে সেই মতো কহে। যেমন সুবিধা ঠিক সেরকম বাদ, যেমন যেমন আপনার তরকারি ঠিক সেই রকম মশলা, তাই না? তবে হলুদের মতো মশলা হলে সব তরকারিতেই লাগে, এমন আছে। তো যাই হোক, এমন দুমুখ সাপ যে সামনে আপনার কাছে এসে এমন প্রকাশ করবে যে আপনার ভক্ত, তারপরে পেছনে গেলেই সে এমন কথা বলবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভক্ত আসলে শত্রু, সে আসলে কিন্তু আপনার শত্রু, কিন্তু তার বাচন ভঙ্গিতে প্রকাশ করে এক, আর আসলে বাস্তবে সে অন্য এক। আপনার কাছে যা প্রকাশ করে আসলে সে কিন্তু তা নয়। নম্বর 4 ব্যক্তি যাদের উপর কিয়ামত কায়েম হবে, তারা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি যাদের উপর কিয়ামত কায়েম। বুঝতে পারছেন, এমন এক সময় আসছে যে সময়ে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, তখন তওবা দরজা বন্ধ থাকবে, তাই না? তার মানে তারা কোন শ্রেণীর মানুষ হয় বুঝতেই পারছেন। এবারে সবচেয়ে নিকৃষ্টতম মানুষের উপরে কিয়ামত কায়েম হবে। কিয়ামতের লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কিয়ামত কায়েম হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সকল লোক অবশিষ্ট থাকবে তারা হবে জাহিলি যুগের লোক, অপেক্ষা বেশি নোংরা। তাদের এমন অবস্থা হবে যে লোকের সামনে গাধার মতো যৌন মিলন করবে। তো আসছে যুগ, আসতে সামনে সামনে দেখছেন কিছু কিছু খাস জায়গা, কিন্তু সেই যুগ আসছে যে যুগে একেবারে স্পষ্টভাবে পশুদের মতো যৌন মিলন করবে। যদিও সেই আচরণ বিশ্বের বহু পার্ক ও সমুদ্র সৈকতে এখন থেকে শুরু হয়ে গেছে। আর 5 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে এমন মস্তান, সন্ত্রাসী, বদমাইশ লোক। সমাজে কিছু লোক আছে যাদেরকে মানুষ শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে না, কিন্তু সামনে এলে তাদেরকে ভয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে। তারা কিন্তু সম্মানিত, তাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু কিসের জন্য সম্মান করে? ভয়ে। তাদের জ্ঞানের জন্য না, তাদের আসলেই সম্মান আছে, মান আছে বলে না, বরং তারা এমন সন্ত্রাসী, এমন বদমাশ যে সম্মান না করলে আপনার ক্ষতি করে দেবে, এই জন্য তাদেরকে সম্মান করে। এরা হচ্ছে নিকৃষ্টতম, জঘন্যতম লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিরারান নাসিল্লাযিনা ইউকরামুনা ইত্তিকা শাররিহিম, সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের লোক তারা যাদেরকে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করা হয়, তাদের অনিষ্টকারিতা থেকে বাঁচার জন্য সম্মান করা হয়। এক অভদ্র ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেলে তিনি বললেন বাজে লোক। কার কাছে বললেন? আয়েশার কাছে, ঘরের ভিতরে বললেন বাজে লোক। তারপর তাকে প্রবেশ করার অনুমতি দিলেন। কি করবেন, এখন উপায় নেই, দিয়ে অনুমতি দিলেন। সে যখন বসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে খুশি প্রকাশ করলেন, সব স্বাভাবিকভাবে নম্রভাবে কথা বললেন, ভদ্রভাবে কথা বললেন, অথচ আগে কি বললেন? বাজে লোক। ওরা যে বাস্তব, কিন্তু বাস্তব সত্ত্বেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সুন্দর, তাই তার সঙ্গে কি করলেন? ভালোভাবে কথা বললেন। কিন্তু কেন? লোকটি চলে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সম্পর্কে একটু আগেই কুমন্তব্য করলেন, আসার আগে, ঘর ঢোকার আগে কুমন্তব্য করলেন। তারপর সে যখন ভিতরে এলো তখন তার সামনে খুশি প্রকাশ করলেন, নম্রভাবে কথা বলতে লাগলেন। কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের ব্যক্তি হবে সেই যাকে মানুষ তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য বর্জন করে থাকে। মানুষকে তাকে সম্মান করে, তাকে বর্জন করে কি জন্য? তার অশ্লীলতা থেকে। তার এমন কথা বলবে আপনার প্রেস্টিজে লাগবে, বাবা দূর থেকে সালাম, বলে না, দুর্জনেরে পরিহারি দূরে থেকেই সালাম করি। এই জন্য দুর্জনেরে পরিহারি, পরিহারি মানে কি? পরিহার করা, বর্জন করা। দুর্জনেরে পরিহারি দূরে থেকেই সালাম করি, এ বাবা দরকার নেই। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, এদেশে পারা যাবে না। তার কারণ যদি আপনি ছোট লোকের সঙ্গে ঝগড়া করতে যান তো আপনাকে ছোট লোক মানিয়ে ছাড়বে, আপনি ভদ্রলোক আর থাকতে পারবেন না। এই জন্য উচিত হলো দুর্জন দেখলে দূর থেকে বাবা মা সালাম আলাইকুম, দরকার নেই তোমার সাথে কথা বলে বাড়িয়ে লাভ নেই, তর্ক করে লাভ নেই। দুর্জনেরে পরিহারি দূরে থেকেই সালাম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই কারণে
এ হচ্ছে বদমাশ লোক। এখন এর সঙ্গে যদি খারাপ ব্যবহার করি তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই জন্যে ভালো ব্যবহার করতে। আর এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্টতম ব্যক্তি, যাদের বদমাশি থেকে বাঁচার জন্য, যাদের অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হয়? সম্মান দেখাতে হয়, ভালোভাবে কথা বলতে হয়, ইত্যাদি ইত্যাদি। মন্দ লোক অগ্নি বৃক্ষের মতো, যা একে অপরকে জ্বালিয়ে থাকে। আর সবচেয়ে মন্দ লোক হলো তারা যাদের অনিষ্টের ভয়ে তাদেরকে সম্মান করা হয়। অতএব যে সমস্ত মস্তান, সমস্ত সন্ত্রাসী সমাজে বুক ফুলিয়ে, বুকের বোতাম খুলে ঘুরে বেড়ায় এবং দাদাগিরি দেখিয়ে বেড়ায়, আর লোকে এসে সম্মান জানায়, আসলে সেগুলো সম্মান না, কি তাদের ভয়ে, তাদের অনিষ্টকারিতা থেকে বাঁচার জন্য সম্মান জানায়। সে সম্মানে তাদের কোনো লাভ হয় না। তারা লাভ মনে করলেও আসলে তারা হচ্ছে সমাজে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। এই কয়েক শ্রেণীর মানুষের কথা বললাম। সমাজের নিকৃষ্টতম ব্যক্তি যে ব্যক্তি, ওটা আছে আলাদা। সৃষ্টির সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, বহু রকমের নিকৃষ্ট ব্যক্তি আছে। যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি সে যে ব্যক্তি নবীকে হত্যা করেছে, অথবা নবী যাকে হত্যা করেছেন। আরো আছে। তো এখানে আজকে যে কথাগুলো বললাম সে হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি। এই 5 প্রকার, তার মধ্যে শেষ প্রকার হলো সন্ত্রাসী বা মস্তান, যাকে দেখলে লোকে ভয়ে সম্মান দেয়, আসলে তার মানের কারণে না, সম্মানের কারণে না, জ্ঞানের কারণে না, মর্যাদার কারণে না, বরং তার ভয়ের কারণে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই শ্রেণীর নিকৃষ্টতম মানুষে পরিণত না হই, বরং যে কথা আলোচনা করা হলো আমরা দূরে থাকতে পারি, যাতে করে আমাদের চরিত্র সুউন্নত হতে পারে এবং আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারি। তাহলেই আল্লাহর কাছে আমরা সুন্দর হব, শ্রেষ্ঠ হব এবং জান্নাতের অধিকারী হব। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।